2014 সালে ব্রাজিলের মারাকানায় মারিও গোৎজের সেই ঐতিহাসিক গোলে নিজেদের ফুটবল ইতিহাসে চতুর্থ বিশ্বকাপ জয়। এরপরেই যেন অন্ধকার যুগের শুরু জার্মানির ফুটবলে। মেসিকে কাঁদিয়ে আর্জেন্টিনাকে ফাইনালে হারানো সেই দলটাকে খুঁজেই পাওয়া যায়নি রাশিয়া বিশ্বকাপে। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে অংশ নিয়েও 2018-তে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ডাইমানশাফট। 2022 সালে কাতার বিশ্বকাপেও একই পরিণতি। বিশ্ব আসরে সাফল্য যেন দূরের বাতিঘর হয়ে দাঁড়িয়েছে জার্মানদের জন্য। দীর্ঘদিনের কোচ পরিবর্তন করেও ভাগ্যের পরিবর্তন হয়নি। তবে এবার নিজ দেশে অনুষ্ঠেয় ইউরো চ্যাম্পিয়নশিপ নিয়ে স্বপ্নবাদ জার্মানি। 1972, 1980 ও 1996 সালে তৃতীয়বারের মতো ইউরোপ সেরার মর্যাদা পেয়েছিল জার্মানরা। এরপর আর ইউরোর শিরোপা ঘরে তুলতে পারেনি তারা। সোনালী প্রজন্মের সেনানীদের বেশিরভাগই বিদায় নিয়েছে। যারা আছেন তাদের কাছেই ভর করে দীর্ঘদিনের শিরোপা খরা ঘোচাতে চায় জার্মানি। গেল মার্চে ফ্রান্স ও নেদারল্যান্ডসের বিপক্ষে 2 ম্যাচের জয় হারানো আত্মবিশ্বাস ফিরিয়েছে ডাইমানশাফটদের। ইউরোতে এবার গ্রুপ এতে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড, হাঙ্গেরি ও সুইজারল্যান্ড। ইউরো সামনে রেখে প্রথমবারের মতো একসঙ্গে অনুশীলন করেছে দলের সদস্যরা। 15,000 দর্শক মাঠে এসে অনুশীলনে সমর্থন যোগান ফুটবলারদের। আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল শেষে দলের সব ফুটবলারকে একসঙ্গে পাবেন কোচ নাগেলসম্যান। এরপরেই শুরু হবে আনুষ্ঠানিক অনুশীলন। ইউরোর আগে জুনে গ্রিস ও ইউক্রেনের সঙ্গে 2টি প্রীতি ম্যাচও খেলবে জার্মানি। এবারের ইউরোতেই শিরোপা খরা কাটাবে দল আশা কোচ জুলিয়ান নাগেলসম্যানের। এবারের দলটা বেশ ভালো। জার্মান ডাবল জয়ী লেভারকুসেনেও বেশ কজন ফুটবলার আছে এই দলে। অনেকেই খেলবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেও। বড় আসরের আগে এই অভিজ্ঞতা কাজে আসবে আমাদের। এবার আর হতাশা নয়, শিরোপা হোমেই রাখতে চাই আমরা। 14 জুন শুরু হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ চলবে 14 জুলাই পর্যন্ত। পারভিন আক্তার, সময় সংবাদ।